নমস্কার, কেজি অরিন্দম। আম্বাডিপা একটা ছোট্ট জনপদ। এখানে একটা নতুন রিসোর্ট গোল্ডেন ক্যাস্টেল গয়ারকাটা। মানে এখানে আমাদের দিলীপ ঘোষ থেকে গেছেন, সুকান্ত মজুমদার থেকে গেছেন। তো এখানে বিয়েবাড়ি, জন্মদিন অনুষ্ঠান করা যায়। মানে গয়ারকাটার কাছে যে একটা এত সুন্দর জায়গা আছে, এটা আমার ধারণাই ছিল না। দেখেন জায়গাটা, দেখেন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড রুম। এখানে উত্তরবঙ্গে যদি আসেন কোনো সময় দিকে, আমাদের সুকান্ত মজুমদার থাকেন, দিলীপ ঘোষও থাকেন। তো এই যে রিসেপশান, পিছন দিকে বিয়ের ব্যবস্থা, এবং মানে অসাধারণ। আর এই টোটাল যে এই রিসোর্টটা যে আছে, সেটা হচ্ছে আমাদের গয়ারকাটার ক্রিয়েটিভ ম্যান, সেটা হচ্ছে আমাদের উত্তম বিশ্বাস। দেখেন কত সুন্দর, অনেকটা জায়গা। এটা কতখানি জায়গা আছে এটা মোটামুটি? দাও এটা হবে মোটামুটি ধরেন 3-4 বিঘাই হবে। এইখানে বিয়ের প্যান্ডেল, উপরে থাকার ঘর, সুইমিং পুলেরও প্ল্যানিং চলতেছে। মানে উত্তরবঙ্গে যদি বেড়াতে আসেন, এই জায়গাটাকে থাকে আপনি অনেক জায়গা ঘুরতে পারবেন। শান্ত পরিবেশ। মানে আমি তো নিজে উত্তরবঙ্গের বাসিন্দা, আমি জানতাম না যে এখানে একটা এত সুন্দর একটা রিসোর্ট হয়েছে। কাজ চলছে আর কি, রিনোভেশন চলছে। দেখেন বিয়েবাড়ি পুরো রিনোভেশন চলছে। সেই আমাদের গয়ারকাটার সেই উত্তম বিশ্বাস, ট্যুরিজম আর ট্র্যাভেলে ওর যা কনসেপ্ট অসাধারণ। ওই পিছনে কাজ চলছে, প্রচণ্ড পরিশ্রমী মানুষ। দেখেন পিছনে কাজ চলছে। আমি যাচ্ছি উত্তম বিশ্বাসের কথা বলতে। অনেকটা জায়গা, বিরাট জায়গা। মানে আপনি আসলে বেশ ভালো লাগবে। আপনি একটু কফি খাবেন, ফ্যামিলিকে নিয়ে আসলেন এখানে সময় কাটানো। প্রচুর রিনোভেশন হচ্ছে, এবং আমার ধারণা 1-2 মাসের মধ্যে এটা খুব একটা বড় জায়গায় যাবে। আমরা অনেকেই উত্তরবঙ্গে লাটাগুড়ি বলি, মেটিলি বলি, চালসা বলি, কিন্তু এটা কিন্তু টোটালি একটা অন্য জায়গা। আমাদের সেই গয়ারকাটা সেই বিখ্যাত লোক উত্তম বিশ্বাস, ডাউন টু আর্থ মানুষ, ডাউন টু আর্থ। কোনো কথাই বলতে চাচ্ছে না, কিন্তু আমি কিন্তু ছাড়বো না। আমার কাজই হচ্ছে চলার বলা। উত্তম, এটা মোটামুটি আর হইতে কতদিন লাগবে? আরো 6 মাস লাগবে। 6 মাস? সুইমিং পুলের ক্যাপাসিটিও থাকতেছে তো? সুইমিং পুল হবে আগামী বছর 2027-এ। এখানে সাধারণত কী প্রোগ্রাম হবে এখানে মোটামুটি? তো বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহবার্ষিক, এগুলো। না, কেউ যদি বিকালবেলা সেটা কফি খায় পাবে তো? হ্যাঁ, কফিও পাবে, সব পাবে। এটা এখনো কফির ব্যবস্থা এখন শুরু হয়নি। কবে থেকে শুরু হয়? 6 মাসের মধ্যে চালু হয়ে যাবে। মানে থাকার ব্যবস্থা তো আছে, খাওয়া দাওয়া? হ্যাঁ, থাকার জন্য 15টা রুম হয়েছে। আর খাওয়া দাওয়া রয়েছে। আর বললাম কি যে এখানে তোমার সেলিব্রিটির মধ্যে কে কে আসছে? এখানে সুকান্ত মজুমদার এসছে, তারপর কি বলে দিলীপ ঘোষ এসছে, পৌশালী এসছে, আরও জিটিভির আরও গায়িকা এসছে। এই তা গয়াকাটার মতো একটা ছোট্ট জায়গায় থাকে তোমার এই যে একটা ক্রিয়েটিভ মাইন্ড সেট আপ, যে এই যে তোমার তুমি একটা এই যে জলদাপাড়াতে একটা বড় রিসোর্ট করছো, প্লাস এখানে ওটা করতেছো। মানে পর্যটনে তোমার একটা বিরাট আইডিয়া। তো গয়াকাটা তো সে তিমিরে, গয়াকাটা নিয়ে একটু কিছু বলো। বেশ পর্যটন এখন নতুন আমাদের পর্যটন মন্ত্রী আমাদের এখন নতুন করে শঙ্কর ঘোষ, ডাইনামিক লিডার। এদিকে আমাদের আশা করি এখন খুঁটিমারিটা হয়তো সাফারি চালু হতে পারে। দেখা যাক, আমরা বলবো সে শঙ্কর ঘোষকে। আর বাদ বাকি আমাদের এখানে তো গয়াকাটাতে কোনো ম্যারেজ ডেস্টিনেশনের জায়গা নেই। হ্যাঁ, ভালো জায়গা। কিরকম সারা পাচ্ছ তুমি? তাও হ্যাঁ, ভালো। অনেক দূর লাটা। তোমাকে যদি বলা হয় গয়াকাটাকে একটু বড় করতে হবে, তাহলে তোমার চিন্তাধারা কি আছে? এই মধুবনীকে নিয়ে তো তুমি তোমার আগে একটা ভিডিও করছিলাম। মধুমতি পার্কে যদি একটা জলের ড্যাম করা যায় ওখানে একটা, তাহলে ডাল লেকের মতো জায়গা হয়ে যাবে একটা। গয়াকাটাকে তো লাটাগুড়ি বানানো যায় কি যায় না? ওর থেকে ভালো বানানো যায়। প্লাস লোক এখান থেকে লোকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবে। এখান থেকে মিডল পোর্শন আছে, এখান থেকে ভুটান যেতে পারবে। হ্যাঁ, সিকিম, দার্জিলিং, কালিম্পং, লাটাগুড়ি, জলদাপাড়া একদম মিডল পয়েন্টে রয়েছে এখানে। আমাদের ওর একটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে উত্তমের, সেটা হচ্ছে ওর জলদাপাড়ার একটা অসাধারণ রিসোর্ট আছে। সেই ভিডিওটা আমি করছিলাম, সে মানে প্রায় 10-15 হাজার লোক সেটা দেখছে, এবং ওই ভিডিও দেখে এখনও লোক ওখানে আসে। অসাধারণ জলদাপাড়ার মধ্যে একটা এত সুন্দর একটা রিসোর্ট করছে। কনসেপ্ট ওর কাছ থেকে শিখতে হবে, মানে যে পর্যটনের ব্যাপারটা। মানে এই যে গয়াকাটাকেও যদি ওকে দায়িত্ব দেওয়া যায় না, গয়াকাটা তো একদম দ্বিতীয় লাটাগুড়ি হবে। তা আমি উত্তমকে ধন্যবাদ জানাই। এটা খুব শিগগিরই চালু হচ্ছে। আপনারা যদি কোনো সময় এখানে থাকতে চান, আসতে চান, একবার ভাবতে। উত্তম, তোমার ফোন নাম্বারটা বলো। 9733190091। তুমি তো পর্যটন মেলাতেও যাও, হ্যাঁ। ওইখান থেকে তো প্রচুর টুরিস্ট আসে। ও কিন্তু খুব ক্রিয়েটিভ এবং খুব ভালো ফুটবল খেলে, ভ্যাটেরিয়ান, এবং বাংলাদেশ ও বিদেশ সফর করে আসছে। তো ওইটাও করে আর কি।
তো খুব ডাইনামিক ছেলে, এই ধরনের ছেলের হাতে যদি গয়া কাটার ভার পড়ে, গয়া কাটা কিন্তু অন্য গয়া কাটা হয়ে দাঁড়াবে। নমস্কার।